যে জিনিসটা তোমার জন্য লেখা সেই জিনিসটা তোমার থেকে কেউ ছিনাই নিতে পারবে না। মানুষকে আনন্দ দিতে দিতে একসময় জীবনযুদ্ধেই হার মানলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে পৌঁছেছে। বাদ মাগরিব বনানীর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। যে মানুষটি প্রতিদিন হাসাতেন হাজারো মানুষকে, আজ তার বিদায়ে শোকে স্তব্ধ পুরো অনলাইন জগৎ। কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানা বাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত 11 মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তিনি মারা যান। এর আগে রাজধানীর একটি হাসপাতালে 1 সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। হাসতে হাসতে হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কারিনা কায়সার আজ নীরব হয়ে গেলেও তার হাসি, কথা আর স্মৃতি বেঁচে থাকবে অসংখ্য মানুষের ভালোবাসায়। জীবনযুদ্ধের কঠিন লড়াই শেষে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। রেখে গেছেন অগণিত ভক্তের চোখে অশ্রু আর হৃদয়ে গভীর শোক।